नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন সোনালিস गार्डन। आज के आमार भिडियोर विषयबस्तु हलो बेली फुल गाछ निये। এই ফুল গাছ অনেকের কাছে মোগরা চামেলি ফুল গাছ নামেও পরিচিত। এই গাছ গ্রীষ্মকালীন গাছ, তাই গরমে এই গাছ ভরে ভরে ফুল দেয়। যদি আপনাদের বেলি ফুল গাছে এই প্রচণ্ড গরমেও ফুল না দিচ্ছে, গাছে যদি কুড়ি না আসছে, গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, তাহলে আপনাদের বুঝে নিতে হবে বেলি ফুলের টবের মাটিতে পুষ্টির অভাব রয়েছে। গাছ থেকে একবার ফুল নেওয়ার পর আপনি হয়তো ধ্যান দেননি টবের মাটিতে পুষ্টিগুণ আছে কি নেই। এই কারণেই বেলি ফুল গাছে না কুড়ি আসছে, না ফুল ফুটছে, না গাছের গ্রোথ সুন্দর হচ্ছে। আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করব এবং সেই টিপসগুলো আপনাদের ফলো করতে হবে এবং এমন একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করা শেখাবো। আপনারা যদি সেই ফার্টিলাইজার গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন, তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে, গাছ ভরে কুড়ি আসবে এবং পুরো গাছ ফুলে ভরে থাকবে। সেই লিকুইড ফার্টিলাইজার আপনারা কিভাবে তৈরি করবেন, কি কি উপাদান দিয়ে তৈরি করতে হবে, কতদিন অন্তর সেই খাবার আপনারা গাছের মাটিতে দিতে পারবেন, যদি একটু ঠিকমতো মনে রেখে বেলি ফুল গাছের কেয়ার করতে পারেন, তাহলে বেলি ফুল গাছে কুড়িতে ফুলে ভরে যাবে, গাছ অনেক বেশি সুন্দর থাকবে। তো সমস্ত কিছু জানতে গেলে আজকে আমার এই ভিডিওটির সাথে থাকতে হবে। আমার চ্যানেলের ভিডিও যদি কেউ আজ প্রথমবার দেখছেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এখন জুন মাস চলছে, তো এই জুন মাসের প্রচণ্ড গরমে কিভাবে আপনারা বেলি ফুল গাছ থেকে ভালো করে ফুল পাবেন, সেই জন্য কিছু কেয়ার টিপস আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম টিপস, বেলি ফুল গাছগুলোকে এই প্রচণ্ড গরমে আপনারা কেমন জায়গায় রাখবেন। জুন মাসে প্রচণ্ড গরমে বেলি ফুল গাছ তীব্র রোদ্রে রাখবেন না। এই প্রচণ্ড গরমে টবগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে সকালে 2 থেকে 3 ঘন্টা রোদ পায় এবং দুপুরে রোদ বাদ দিয়ে সন্ধ্যের আগে পর্যন্ত 1 থেকে 2 ঘন্টা রোদ পায়। দুপুরবেলায় গাছগুলোকে প্রচণ্ড রোদ থেকে বাঁচাতে সেমি শেডে রাখুন কিংবা বড় কোনো গাছের নিচে রেখে দিন। এতে গাছ অনেক ভালো থাকবে এবং এই প্রচণ্ড গরমেও গাছ ভরে ফুল দেবে। তো এই কাজটা আপনাদের করতেই হবে। 2 নাম্বার, জল। এই প্রচণ্ড গরমে বেলি ফুল গাছের মাটিতে কোন সময় জল দেবেন, আগে সেটা জানতে হবে। কারণ বেলি ফুল গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে জলের সাথে সম্পর্ক আছে। এই প্রচণ্ড গরমে বেলি ফুল গাছের মাটিতে সকাল সকাল জল দিতে হবে, প্রয়োজনে সন্ধ্যের সময় আবার জল দিতে হতে পারে, কিন্তু দুপুরে কখনোই আপনারা জল দেবেন না। এই প্রচণ্ড গরমে যদি আপনারা দুপুরবেলায় গাছের মাটিতে জল দেন, তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে। তো গাছের মাটিতে জল কতটা দেবেন, কিভাবে দেবেন, তার জন্য মাটি চেক করতে হবে এবং তারপরে জল দিতে হবে। টবের মাটিতে এতটাই জল দেবেন যাতে টব থেকে জল বাইরে বেরিয়ে না আসে। টবের যে মাটি, সেই মাটি যেন সবসময় স্যাঁতস্যাঁতে অর্থাৎ ময়েশ্চার ভাব থাকে। আবার এতটাও বেশি জল দেবেন না যাতে করে মাটি একেবারে প্যাচপেচে গোলা থাকে। অতিরিক্ত জলের কারণে গাছে ফাঙ্গাস লেগে যায়। তো এই প্রচণ্ড গরমে গাছের মাটিতে বেশি জল দেওয়া এবং একেবারে কম জল দেওয়া গাছের পক্ষে ক্ষতি হয়ে যাবে। সেই জন্য জলের দিকটা খেয়াল রাখতে হবে। যদি আপনারা টবের মাটিতে জল কম দেন, তাহলে এই প্রখর রৌদ্রে বা এই প্রচণ্ড গরমে গাছের শিকড় একেবারে নষ্ট হয়ে যাবে, যার ফলে গাছ মারাও যেতে পারে। তো জল দেওয়ার সময় এই দিকটা অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। 3 নাম্বার টিপস খুবই গুরুত্বপূর্ণ। বেলি ফুল গাছের বিশেষ গুণ হলো, যখনই গাছের মধ্যে নতুন নতুন ডালপালা অর্থাৎ নতুন নতুন ব্রাঞ্চ বের হবে, সেই নতুন ব্রাঞ্চেই ফুল ফুটবে। সেই জন্য আমাদের বিশেষভাবে ধ্যান দিতে হবে যে গাছের মধ্যে যখনই ফুল ফুটে যাবে এবং সেই ফুলগুলো যখন শুকিয়ে যাবে, তো সেই শুকনো ফুলগুলো বা মরা ফুলগুলো গাছের মধ্যে রেখে দেওয়া যাবে না। কাঁচি দিয়ে ঠিক এইভাবে আপনারা কিন্তু সেই ডালের মাথাগুলো কেটে দেবেন। কিছুদিনের মধ্যেই সেই কাটা ডালের সাইড দিয়ে আরও নতুন 2টো করে ডাল বের হবে এবং সেই ডালে কুড়ি আসবে এবং ফুল ফুটবে। বেলি ফুল এইরকম থোকায় থোকায় ফোটে। তো যদি দেখেন বেশ কিছু ফুল সতেজ আছে এবং 1-2টো ফুল এইভাবে শুকিয়ে গেছে, তাহলে সেই শুকনো ফুলগুলো নখ দিয়ে এইভাবে কেটে দেবেন। এই কাজটা কিন্তু আপনাদের কন্টিনিউ করে যেতে হবে, তাহলে কিন্তু গাছের মধ্যে এই রকম কন্টিনিউ ফুল ফোটাতে পারবেন।
যদি দেখেন বেলি ফুল গাছের বেশ কিছু ডালে দীর্ঘদিন ধরে কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না, তাহলে সেই ডালের মাথাগুলো একটু করে কাঁচি দিয়ে কেটে দিন বা নখ দিয়ে ডালগুলো একটু করে পিঞ্চিং করে দিন। এই টেকনিক যদি সময় মতো করতে থাকেন তাহলে আপনাদের যে বেলি ফুল গাছ আছে সেই গাছে কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে। তো এই কাজ অতি অবশ্যই আপনাদের করতেই হবে যদি আপনাদের বেলি ফুলের গাছ ঝোপালো করতে চান এবং গাছে যদি কন্টিনিউ ফুল পেতে চান। তো 4 নাম্বার টিপস হচ্ছে খাবার। যে 3টি টিপসের কথা বললাম সেই 3টি টিপস ফলো করেও যদি দেখেন গাছের গ্রোথ সুন্দর হচ্ছে না, ভালোভাবে ফুল ফুটছে না, তাহলে ধরে নিতে হবে বেলি ফুল গাছের মাটিতে পুষ্টির অভাব রয়েছে। গাছের গ্রোথ না হওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি। নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি থাকলে গাছের গ্রোথ একেবারেই থেমে যায়। সেই জন্য একটা কিছু দিয়ে মাটি একটু আলগা করে নিতে হবে। খুব সাবধানে করবেন যেন গাছের শিকড়ে আঘাত না লাগে। মাটি আলগা করে নেওয়ার পর আপনাদের কাছে যদি পুরনো গোবর সার থাকে তো দিতে পারেন। যদি পুরনো গোবর সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। ভার্মি কম্পোস্ট যদি না থাকে তাহলে পাতা পচা সার দিতে পারেন। এছাড়াও পাতা পচা সারের পরিবর্তে আপনারা কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিতে পারেন। এই 4টি খাবার যদি আপনাদের কাছে না থাকে তাহলে 5 নম্বরে যে খাবারটির নাম বলবো তা হলো চা পাতা। আপনারা ব্যবহার করা চা পাতাও গাছের মাটিতে দিতে পারেন কিংবা এইরকম র চা পাতাও দিতে পারেন। যদি এইরকম র চা পাতা দেন তাহলে 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ দেবেন। আর যদি ব্যবহার করা চা পাতা দেন তাহলে বারবার সেই ব্যবহার করা চা পাতা ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরেই আপনারা দেবেন। 10 ইঞ্চি টবের জন্য র চা পাতা হলে এইরকম 1 চামচ দেবেন। আর যদি ব্যবহার করা চা পাতা দেন তাহলে 2 থেকে 3 চামচ দেবেন মাসে একবার। শুধুমাত্র চা পাতা দিলেই হবে না, আর একটা বাড়িতে তরল খাবার তৈরি করে দিতে হবে। তো সেই তরল খাবার আপনারা কি উপাদান দিয়ে তৈরি করবেন এবং কিভাবে তৈরি করবেন জেনে নিন। এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই পাতিলেবু পাওয়া যায়। তো সেই পাতিলেবু 2 টুকরো করে কিংবা ছোট ছোট টুকরো করে কেটে আমরা তরল খাবার তৈরি করতে পারি। এছাড়াও লেবুর খোসা দিয়েও তরল খাবার তৈরি করা যায়। কিভাবে তৈরি করবেন শেষে জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি একটা পাতিলেবু 2 টুকরো করে 500 ml জলে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেলে সেই লেবুগুলো আপনারা চামচ দিয়ে তুলে নিতে পারেন কিংবা এইভাবেও নিতে পারেন। এবং এই তরল খাবার আমরা গাছের মাটিতে সরাসরি প্রয়োগ করব। কোনো রকম এক্সট্রা জল দেব না। 8 থেকে 10 ইঞ্চি টব হলে 150 থেকে 200 ml দিলেই যথেষ্ট। এছাড়াও আপনারা পাতিলেবুর খোসা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 500 ml জলে 5 থেকে 6টা লেবুর খোসা 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সমস্ত রকমের পুষ্টিগুণ জলের সাথে মিশে সুন্দর একটা তরল সারে পরিণত হবে। এই খোসার মধ্যে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়াও ভিটামিন সি পাওয়া যায়, আয়রন পাওয়া যায়। অর্থাৎ যা কিছু পুষ্টি একটা বেলি ফুল গাছের জন্য প্রয়োজন সবই পাওয়া যায় এই তরল খাবারের মধ্যে। লেবুর খোসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার কিন্তু আপনারা 24 ঘন্টা রেখে দেওয়ার পরেই সরাসরি গাছে মাটিতে প্রয়োগ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের 50% প্লেন জল মিশিয়ে তারপরেই আপনারা গাছে ব্যবহার করবেন। এই দুটো খাবার মাটিতে দিলে মাটি অ্যাসিডিক হবে। বেলি ফুল গাছের মাটি অ্যাসিডিক সয়েল পছন্দ করে। এই দুটো খাবার দেওয়ার পরেই দেখবেন বেলি ফুল গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং গাছে কুঁড়ি চলে আসবে। তার সাথে সাথে প্রত্যেকটা ডালে প্রচুর ফুল ফুটতে থাকবে। আপনার বাগান বেলি ফুলের সেন্টে ভরে উঠবে।